না, প্রথমে আসলে মৃত ব্যক্তির সদ্গতি কামনা করছি। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু আমাদের রুগী কালকে যে যে সময়ে এসে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে রুগী যে সিমটমের কথা বলছে, মেডিকেল অফিসার তথা কনসালটেন্ট সেই অনুযায়ী চিকিৎসা সেবা প্রদান করেছে। সেই ক্ষেত্রে চিকিৎসকদের গাফিলতি আছে কি না সেটা ইউনোর সামনে টিউনো স্যার আছেন এবং অন্যান্য ব্যক্তি যারা ছিলেন তাদের সামনে ওনারা বলেছেন। এবং ওনাদের একজন আত্মীয় আছেন, উনি স্যাকমো হিসেবে কাজ করেন ওনার সম্ভবত কোনো মেডিকেল মানে ক্লিনিকে। সেই অনুযায়ী উনিও এই জিনিসটার সত্যতা পেয়েছেন। উনি ট্রিটমেন্ট অনুযায়ী আমাদের কোনো ভুল চিকিৎসা হয় নাই। যেহেতু রুগী খারাপ ছিল, 7 মাসে রুগীর বুকের ব্যথার কথা তখন ডাক্তারকে তখন বলে নাই, তৎক্ষণাৎ বলে নাই। এবং কনসালটেন্ট যখন কনসালটেন্ট কাছে গেছে তখনও কনসালটেন্ট বলছে না রুগী যেহেতু রুগীর যে পরিস্থিতি ছিল রুগী বলার হয়তো সেই রকম সময় বা অবস্থান ছিল না রুগীর। সেক্ষেত্রে কনসালটেন্ট তার চিকিৎসা সেবা অনুযায়ী যতটুকু চিকিৎসা দেওয়ার কথা ততটুকু চিকিৎসা ওনাকে দিয়েছেন। ভোরবেলা যখন রুগী খারাপ হয়ে গেছে, রুগী বাথরুমে গিয়েছেন, অক্সিজেন খুলে বাথরুমে গিয়েছেন, বাথরুম থেকে সিটে এসে রুগী হঠাৎ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাদের ডিউটি ডাক্তার যে দেখলেন হালকা পালস আছে, তৎক্ষণাৎ ডাক্তারের সাথে কনসালটেন্টের সাথে কথা বলে চিকিৎসা দিয়েছেন। তারপরে রুগী মানে ইসিজি করার পরে যে ডিক্লেয়ার ঘোষণা করা হয়েছে। টিম বাংলাদেশ তথা প্রশাসনিক ক্ষেত্রে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মানে রোগীর ভিকটিম যদি কোনো কমপ্লেন দেয় সেক্ষেত্রে সিভিল সার্জন লোকাল প্রতিনিধি হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিভিল সার্জন। সেক্ষেত্রে সিভিল সার্জন প্রতিনিধিরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের এই ব্যাপারে কোনো অবগত আমরা প্রকাশ করবো না। সেটা ডাক্তারে ভালো জানে, যেহেতু আমি ডাক্তার না, মেডিকেল পার্সন না, সেহেতু ডাক্তারে দিয়েছে এবং ট্রিটমেন্ট শিটের ফটোকপি আমরা ওনাকে দিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী ওনারা যেভাবে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করবে সেই অনুযায়ী আমরা ওনাদেরকে সহযোগিতা করবো। আমার যদি স্বজন মারা যায় আমারও অনেক ব্যথা থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এখন অভিযোগ সব জায়গায় থাকবে। চিকিৎসা সেবা আপনারা সবাই সাধারণ মানুষ, আপনারা বিভিন্ন জায়গায় সেবা নেন। নোয়াখালীতে প্রাইম হসপিটাল এমন একটা হসপিটাল যেখানে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি এবং আমরা নোয়াখালীর মানে উচ্চ পর্যায় থেকে একদম নিম্ন পর্যায় পর্যন্ত আমাকে সবাইকে চিকিৎসা সেবা দিই, ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। এখন এই ক্ষেত্রে দু একটা মানে ঘটনা ঘটতেই পারে। এখন এগুলো তো আর মানে সঠিক হিসাবে জানা যাবে, এটা ইচ্ছা শক্তির পক্ষে না, এটা হিসেবে বিরক্ত হয়তো অনেক সময় ঘটে যায়। এটা ডাক্তার এবং রোগীর কমিউনিকেশন গ্যাপের কারণে অনেক সময় অনেক চিকিৎসা মানে কম বেশি হয়ে যায়।